এমন করে কথাটা বলছিস যেন তুই নিশ্চিত যে আমরা কোনোভাবেই আমাদের ঋত টাকা উদ্ধার করতে পারবো না। না ড্যাড, অ্যাকচুয়ালি আমি সেটা বলতে চাইনি। ওদের কষ্টটা চোখে দেখা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত ওরা ওদের মাইনের টাকাটা ফেরত পাচ্ছে ততক্ষণ আমরা কিছুতেই শান্তি পাবো না। আমি সেটাই বলতে চাইছিলাম। আমার মনে হয় পল্লবী ঠিকই বলেছে। এটা তো ঠিকই, এটা আমাদের একটা বিরাট দায়িত্ব। আর আমরা যতক্ষণ আমাদের দায়িত্ব পালন করতে পারছি দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে। বড় খোকা, প্রসাদ নে। তোরা তো সবাই আছিস, কি ভাবলি? কি ভাববো মা, কিচ্ছু ভাবার নেই। সব শূন্য শূন্য, বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত টাকার জোগাড় হলো না। আরে শিমুল, দাদু ভাই ওরা কোথাও? ওদের তো দেখছি না। শিমুলকে তো সকাল থেকেই দেখতে পাইনি ঠাম্মি, ও তো আজকে রান্নাঘরেও আসেনি। হ্যাঁ, সকাল থেকেই তো ছোটবাবু ছোট বৌদিমণি কেউই বাড়িতে নেই। সকাল থেকে নেই মানে? ওরা কোথায় গেছে দুজনে? ঠিকই তো ওই ঢপের চপটা কাউকে কিছু না বলে কয়ে আমার গোলশনকে নিয়ে কোথায় বেরিয়ে গেছে। এদিকে তো আবার বড় মুখ করে কর্মচারীদের কথা দিয়ে ফেললো যে টাকা ফেরত দেবে। কথা রাখতে না পারার ভয়ে শিমুল বাড়ি ছেড়ে পালিয়ে গেল না তো? মাধু, একদম বাজে কথা বলবে না। আমরা সবাই শিমুকে চিনি। শিমু পালিয়ে যাওয়ার মেয়েই নয়। দেখো কাকিমণি, আমাদের সংসারে যখনই কোনো সমস্যা হয়েছে শিমুল কিন্তু আমাদের উদ্ধার করেছে। ও হেরে যাওয়ার মেয়ে নয়। দেখ শোভন, শিমুল এই বাড়িতে 7-8 মাস হলো এসেছে। তার আগে আমাদের জীবনে ঝড়ঝাপটা বিপদ আপদ কম আসেনি, আর সেগুলো শিমুল সামলাতে আসেনি। তাই ওর ওপর ভরসা না করে নিজেদের সমস্যা নিজেদেরই ভাবা উচিত। ছোট বৌমা, শিমুল যবেই আসুক এ বাড়িতে, ও যে দায়িত্বটা নেয় সেটা প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করে, আর আমরা সেই জন্য ওকে বিশ্বাস করি। কিছু মনে করবেন না মা, শিমুল এ বাড়িতে আসার পরেই সমস্যাটা অনেক বেড়েছে। কাকিমা, তুমি শিমুলের ব্যাপারে কোনো রকম কোনো আজে বাজে কথা বলবে না। আমার বিশ্বাস এই বিপদ থেকে একমাত্র শিমুলই আমাদের রক্ষা করতে পারে। তাহলে শিমুল কোথায়? মানে নীল শিমুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমরা কিছু জানি না কেন? সত্যি তো, দুজনে কোথায় যেতে পারে? তো শিমুলের ফোন কিছুতেই পাচ্ছি না। নীলকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না। পাবেও না। আমার মন বলছে দাদা দিদিভাইকে বিপদের মধ্যে ফেলে ওরা পালিয়ে গেছে এই বাড়ি থেকে। আসলে শিমুল না দিদিভাইয়ের উপর প্রতিশোধ নিচ্ছে। ওই বউ হিসেবে মানতে চায়নি না, তাই সুযোগ বুঝে বদলা নিচ্ছে। ছোট বৌমা, তুমি মানুষ চিনতে ভুল করেছো। শিমুল হচ্ছে আমাদের সোনা, খাঁটি সোনা, ওতে কোনো খাদ নেই। অন্ধবিশ্বাস ভালো নয় মা। যাই হোক, এখন কর্মচারীদের কিভাবে সামলানো যায় সেটাই আমাদের ভাবা উচিত। ওই যে এসে গেছে, কি হবে ভগবান। এই হাবল, যাই কর্তা। দরজাটা খুলে দিত। আরে দরজাটা খুলবেন না, ভাঙচুর করবো। আমাদের 24 ঘন্টা পর আসতে বলা হয়েছিল, তো কোথায়? আমাদের পাওনা ঘরগুলো মিটিয়ে দিন। ব্যাস, এবার নাটকের ক্লাইম্যাক্স শুরু। আপনারা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছেন? আচ্ছা, আপনাদের কথা মতো তো 24 ঘন্টা মানে পুরো একটা দিন সময় দেওয়া হয়েছিল। এখন তো আপনাদের কথা রাখার পালা। আপনার কি আমাদের টাকাটা মেরে দেওয়া তাল করছেন নাকি?
কি বলছেন আপনারা এইসব? আরে এসব কথা যখন সহ্য করতে পারছেন না, আমাদের টাকাগুলো দিচ্ছেন না কেন? আপনারা প্লিজ একটু চুপ করুন। দেখুন, আমরা চুপ আছি তার কারণ সত্যি আমাদের কাছে কোনো উত্তর নেই। আপনাদের সবাইকে টাকা ফিরিয়ে দেওয়ার প্রমিসটা শিমুল করেছিল। কোথায় কোথায় শিমুল বসেছেন? যান ডাকুন। আপনাদেরকে দুঃখের সাথে আমি জানাচ্ছি, শিমুলকে সকাল থেকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আমরা কেউ জানি না শিমুল কোথায়। যাই না মানে? তার মানে পালিয়ে গেল নাকি? এটাই তো আমি চাই যে আপনারা ভাবুন শিমুল টাকা জোগাড় করতে না পেরে পালিয়ে গেছে। শিমুল কখনো এই কাজ করতে পারে না। তাহলে উনি কোথায়? দেখুন, এটা তো হতেই পারে যে শিমুল হয়তো টাকাটা জোগাড় করে উঠতে পারেনি। তা বলে শিমুল ঠকবাজ নয়, ভীতুও নয় যে এইভাবে পালিয়ে যাবে। আপনারা দয়া করে এইভাবে কথা বলবেন না। শুনুন, আপনাদের ভালো মানুষের কথা শোনার জন্য আমরা এখানে আসিনি। আমাদের পাওনা গন্ডা তাড়াতাড়ি ফেলুন। আপনারা একটু বিশ্বাস করুন, আমি বলছি আমার শিমুল মা একটা কোনো ব্যবস্থা করে আসবেই আসবে। আচ্ছা, আপনি কি ভেবেছেন বলুন তো? আপনার কারখানায় কাজ করে বলে আমরা কি আপনার চাকর বাকর? আমাদের খাটুরি আপনার ব্যবসার উন্নতি, আর আমাদের সঙ্গে নাম চিটিংবাজি, জোচ্চুরি, সেই গণপ্রতিষ্ঠান। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলুন। আমার ড্যাড একজন সম্মানীয় মানুষ, আর শিমুলও কলেজের প্রফেসর। ওর নামে বা আমার ড্যাডের নামে আপনারা যে অভিযোগই আনুন না কেন, কেউ বিশ্বাস করবো না। আমরা কেউ বিশ্বাস করবো না। বিশ্বাস করবে না? দেখবেন বাইরের লোকে কিভাবে বিশ্বাস করাতে হয়, দেখবেন। ধর্নায় বসবো, বাড়ির সামনে ধর্নায় বসবো আমরা। জনে জনে রটিয়ে দেবো শিমুল বসু সেন মিথ্যাবাদী, চিটিংবাজ, গণপতি সেন চিটিংবাজ। আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন। আমার বড় কুকার শিমুল মা এরকম নয়, এরকম নয়। আর কত সহ্য করতে হবে? ডাকুন আমাকে। শুনুন, এখানে দাঁড়িয়ে অপমান না করে আপনাদের যা মন চায় আপনারা তাই করুন। রাস্তার মোড়ে যাবেন তো যান, পুলিশে যেতে চাইছেন তো যান, কিন্তু এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। হ্যাঁ, তাই যাব। এবার পুলিশের দ্বারস্থই হব। দেখুন এবার আপনাদের কি অবস্থা হয়। একটু বিশ্বাস করুন, এতগুলো বছর আপনাদের সঙ্গে সুখে দুঃখে কাটিয়েছি। আপনারা দয়া করে পুলিশকে এর মধ্যে জড়াবেন না। আমি বলছি আপনাদের টাকা মার যাবে না। আমি গণপতি সেন কখনো কখনো মানুষের টাকা মেরে ব্যবসা করি। ড্যাড, একটু শান্ত হও। ওদের কাছে কেন তুমি হাত জোড় করছো? ওরা কি তোমার কথা শুনবে নাকি? দেখছো না কিরকম মারমুখী হয়ে উঠেছে, মাথায় কিরকম আগুন জ্বলছে। হ্যাঁ, পেটের আগুন যে কি বড় জ্বালা সেটা তো ওনারাই বুঝছেন। আগুন জ্বালিয়ে দাও আপনাদের বাড়িতে। যাওয়ার আগে আপনাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে সর্বশান্ত করে দিয়ে আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, সর্বশান্ত করে দেবো, সব জ্বালিয়ে দেবো, ছাই করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আমি আপনাদের কাছে 3-4 দিন সময় চাইছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে। দেখুন, আমাদের ক্ষতি চাইলে আপনারা তো আপনাদের প্রাপ্য টাকা ফেরত পেয়ে যাবেন না, তাই না? মেজদা ভাই, ওদের কাছে হাত জোর করে ভেবে ভিক্ষে কেন চাইছিস? ওদের তো সাহস আছে নাকি এই সেনবাড়ি জ্বালিয়ে দেওয়া? এই যে শুনুন, এবার ইন্স্যুরেন্সও করা আছে, ঠিক আছে? ড্যাড, ওদের তো সাহস নেই সেনবাড়ির ক্ষতি করবে। আচ্ছা, দেখবেন আমরা কি করতে পারি। আজ আমি সেন বাড়িতে আজকে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়ে চলে যাবো।